আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শেখ সোনালি ব্লগ। আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি মোমোর রেসিপি। চলো দেখে নেওয়া যাক। এই পদ্ধতিতে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, যে কেউ খুব সহজে বানিয়ে নিতে পারবেন। চলো দেখে নেওয়া যাক। প্রথমে একটি মিক্সিং বল নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি। তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব, দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তারপর আগে থেকে আমি ফুটিয়ে রেখেছিলাম পানি, সেটি আমি মিশ্রণটির উপরে আমি দিয়ে একটি ডো বানিয়ে নেব। অল্প অল্প করে তোমরা পানিটা অ্যাড করবে, তা না হলে অনেক নরম হয়ে যেতে পারে। দেখো আমার ডোটি ঠিক কতটা সুন্দর হয়েছে। তারপর আবারও হাতের সাহায্যে আমি ভালো করে মথে নিচ্ছি। তারপর একটি পাত্রের মধ্যে আমি রেখে দিলাম, আর হাতে একটু রিফাইন অয়েল নিয়ে আমি ডোটির উপরে আমি লাগিয়ে দিলাম, যাতে ওপরটি ড্রাই না হয়ে যায়। তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে সাইডে রেখে দিচ্ছি। তারপর একটি মিক্সিং বলে আমি চিকেন নিয়ে নিয়েছি। দেখো চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের কুচি, গন্ধ পাতার কুচি, কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো, সয়া সস, ভিনিগার, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর আমি রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার আদার পেস্ট দিয়ে দিচ্ছি। তারপর মিশ্রণগুলি আমি চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি একটু বাটার লাগিয়ে নেব। বাটারটি তোমরা দিতেও পারো, নাও দিতে পারো, আমি টেস্টের জন্য দিলাম। তারপর ওই মিশ্রণগুলি আমি ওর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেব, যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে। পানি যখন শুকিয়ে যাবে আমি এটি নিয়ে সাইডে সরিয়ে নেব। তারপর আগে থেকে যেই আমি ডোটি বানিয়ে রেখেছিলাম, সেটি আমি নিয়ে আবারও হাতের সাহায্যে একটু ভালো করে আমি মথে নেব। তারপর ছোট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। তারপর আমি একটি লেচি নিয়ে এর মধ্যে আমি ময়দা ছিটিয়ে বেলনির সাহায্যে ভালো করে বেলে নেব। খুব একটা বড়ও হবে না, খুব একটা ছোটও হবে না, খুব একটা মোটা করলে হবে না, একটু পাতলা করতে হবে। তারপর চামচের সাহায্যে আমি মিশ্রণটি ওই রুটির মধ্যে আমি দিয়ে দিব। তারপর সাইডগুলি একটু পানি লাগিয়ে নেব, যাতে ভাজার সময় খুলে না যায়। তারপর আমি মোমোর শেপ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের মতো শেপ দিতে পারো, মোমোর অনেক রকম শেপ হয়। আমার এইটা ভালো লেগেছে, তাই এটাই আমি দিয়ে দিলাম। এটাই খুব সহজ মনে হয়, খুব সাবধানে করতে হবে। দেখো আমার মোমোর শেপ দেওয়া হয়ে গিয়েছে, দেখো কতটা সুন্দর হয়েছে। তারপর এইভাবে আমি আরও সবগুলি করে নিয়েছি, দেখো কতটা সুন্দর হয়েছে। তারপর এটি আমি স্টিম করতে দিয়ে দেব। আগে থেকে চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একটি হাঁড়ি দিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে আমি কিছুটা পরিমাণ আমি পানি নিয়ে নিয়েছি। তারপর ওই রকম একটি পাত্র নিয়ে এর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়ে মোমোগুলো আমি সাজিয়ে নিলাম। তারপর হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে দেখো ঠিক কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। দেখো আমার মোমো তৈরি হয়ে গিয়েছে, দেখো কতটা সুন্দর হয়েছে, পুরোপুরি দোকানের মতো হয়েছে। ভালো লাগলে প্লিজ কমেন্টে জানাবেন। আর তোমাদের আমি ভেতরেরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। ভেতরেরটাও একদম পারফেক্ট হয়েছে।